নমস্কার বন্ধুরা, আপনাদের মা ও মেয়ে রান্নাঘরে জানাই স্বাগত। আজ কোনো রান্না নয়, আজকে একটা হাতের তৈরি জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আমাদের ব্যবহারের ক্ষেত্রে যে জিনিসগুলোর প্রয়োজনীয়তা কম, সেই জিনিসগুলোকে নিয়েই আমার আজকের কাজ। জামা কাপড়ের বক্স বা যে কার্ডবোর্ডগুলো জামার ভেতরে থাকে, সেগুলোকে প্রথমেই একটা ডিশের সাহায্যে কেটে নিয়ে একধার থেকে অর্ধ চাঁদের মতো শেপ দিয়ে কেটে নিয়েছি। এরপর এখানে আমরা নিয়ে নিয়েছিলাম অ্যাক্রেলিক রেড, হোয়াইট আর ইয়েলো কালার। তারপর প্রথমেই বেসটাতে রেড কালারের কোট করে নেওয়ার পর হোয়াইট দিয়ে একটা সুন্দর নকশা এঁকে নিয়েছি। এরপর আমরা নিয়ে নিয়েছি এরকম পেপার। যে কোনো খাতা বইয়ের দোকানে আপনারা এরকম পেপার কিনতে পেয়ে যাবেন। ছোটোগুলো যদি নেন 2 টাকা করে নেবে আর বড়গুলো 10 টাকা করে নেবে। তো আমি বড়টাই কাজের সুবিধার জন্য নিয়ে নিয়েছি। তারপর 5 সেন্টিমিটার করে কেটে নিয়ে এভাবে ভাঁজ ভাঁজ করে নিয়েছি। তারপর যাতে ভালো করে বাইন্ড হয়ে থাকে, খুলে না যায়, তাই সেলাই করে নিয়েছি। এতক্ষণ ভিডিওটা দেখে আপনারা আশা করছি বুঝেই গেছেন আমি এখানে আজকে হাত পাখা বানাচ্ছি। এই হাত পাখাটাকে সুন্দরভাবে সাজানোর জন্য কিন্তু এই কুঁচিটা বানিয়ে নিয়েছি। এরপর ফেভিকল আঠা দিয়ে লাগিয়ে নিলাম। আপনারা চাইলে কাপড় দিয়েও কিন্তু এই কুঁচিটা বানাতে পারেন, কিন্তু যেহেতু আমি পুরোটাই কাগজ দিয়ে বানাচ্ছি বা কার্ডবোর্ড দিয়ে বানাচ্ছি, তাই কাগজেরই কুঁচি করেছি। ব্যাস, হাত পাখার ওপরের পোর্শনটা তৈরি হয়ে গেছে। এবার শুধুমাত্র এই হাতলটা লাগিয়ে নেওয়ার পালা। যেহেতু এটা ছোট পাখা, সে আন্দাজেই হাতলগুলোকে কেটে নিয়ে বেস কালারটা রেড করে সাদা দিয়ে ভালো করে নকশা করে নিয়েছি। এরপর ছুঁচ সুতো দিয়ে সেলাই করে নিয়েছি। আরও অনেক কটা পাখা আমি তৈরি করেছি, তার ডিজাইনগুলো চলুন আপনাদের সাথে শেয়ার করি। আর আপনাদের কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই হাত পাখার হাতলগুলো বানাবার জন্য প্লাইউডের দোকান থেকে গিয়ে কাঠটা কিনে এনেছিলাম। তারপর পাখার আন্দাজে কেটে নিয়ে রং করে নকশা করে নিয়েছি। এই হাত পাখাগুলোর ডিজাইনগুলো আর কালার কম্বিনেশনগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর চ্যানেলটিও অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সকলকে ভালো রাখবেন। আর আপনারা যদি আমার এরকম আরও অ্যাক্টিভিটি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। থ্যাংক ইউ। ফিরে আসছি নতুন আর একটি ভিডিও নিয়ে।